হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি শ্রীমান ভার্সেস শ্রীমতী এই সিনেমাটার অফিসিয়াল ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এর আগে আমি শ্রীমান ভার্সেস শ্রীমতী এই সিনেমাটার টিজার নিয়ে কথা বলেছিলাম এবং টিজারটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছিলো। এবার সেই টিজারে কিন্তু কমেডি আর ড্রামার লেভেলটা ব্যালেন্সড ছিল, কিন্তু এই ট্রেলারটা একটু অন্যরকম হয়েছে। এখানে মানে ড্রামার যে সিরিয়াস পোর্শনটা সেটা বেশি হাইলাইট করা হয়েছে। আমি টিজার দেখে যেটা ভেবেছিলাম যে পরমব্রত এখানে হয়তো উকিল, কিন্তু না, এখানে আমরা বিশ্বনাথ বসুকে উকিল হিসেবে দেখতে পাচ্ছি। এবং জানা যাচ্ছে যে এই পরমব্রত আর মধুমিতা তাদের যে ব্যক্তিগত জীবনের প্রবলেম রয়েছে সেই কারণে তাদেরও ডিভোর্স হচ্ছে, এবং তারা ডিভোর্স ওই করতে গিয়ে শুনতে পাচ্ছে যে মিঠুন আর অঞ্জনা বসুর যে চরিত্র দুটো তাদের ডিভোর্স কেস চলছে 27 বছর ধরে। এবার পরমব্রত আর এই মিঠুন অঞ্জনা বসুর চরিত্রের কোনো সম্পর্ক রয়েছে কি না, মানে তারা আর কি বাবা মা ছেলে এইরকম রিলেশন আছে কিনা, সেটা কিন্তু ট্রেলার দেখে বোঝা যায়নি। কিন্তু বিষয়টা লম্বা যাচ্ছে সেটা কিন্তু বোঝানো হয়েছে ট্রেলারের মাধ্যমে, যে 27 বছর কিন্তু অনেকটা বড় সময়। এবং এখানে পরমব্রত ওই মাঝে একবার বলছে যে 27 বছর ধরে মানে ভালোবাসতে নিঃস্বার্থ হবে, বাট মাঝে একজন এসে আর কি সব পাল্টাইছে। এবং এই যে মাঝে একজন আসছে অঞ্জন দত্ত, তো তার যে এন্ট্রিটা টিজারে রাখা হয়েছিল এখানেও সেরকম অ্যাকশনের সাথে। এবং ওই যে অঞ্জন দত্ত আর মিঠুন চক্রবর্তীর যে কম্প্যারিজন, মানে অঞ্জন দত্ত তার মধ্যে বেশ একটা হিরো হিরো ভাব রয়েছে, সে আর কি চশমা পরে, তার বেশ চুলের স্টাইল রয়েছে। সেখানে মিঠুন চক্রবর্তী একদম বুড়ো হয়ে গেছে। তো কাকে এখানে সিলেক্ট করবে অঞ্জনা বসু সেটা নিয়েও তার একটা নিজের ভেতরে কনফ্লিক্ট চলতে থাকে। আর এই ট্রেলারে কমেডি খুব সামান্য রয়েছে, শেষে বেলা বোসের একটা বেশ রেফারেন্স রয়েছে যেটা শুনতে মজা লাগে। তো ওটা বেশ মজাদার লেগেছে আমার, মানে যেহেতু অয়ত্র এখানে স্ক্রিন প্লে লিখেছে, তো সেরকম বিভিন্ন রেফারেন্স টেন্ডেন্সি যেরকম আমরা টিজারে দেখেছিলাম প্রজাপতির রেফারেন্স, সেই রেফারেন্সটা কিন্তু এখানেও আনা হয়েছে। তো আমার এই ট্রেলারটা বেশ ভালো লেগেছে। আর এখানে দুটো গান রয়েছে, একটা গান আমরা টিজারও শুনেছি, সেটা এখানে ইউজ করা হয়েছে, এবং আর একটা গান রয়েছে ট্রেলারের সাথে চলতে থাকে, সেটাও বেশ ভালো। তো আমি এই সিনেমাটার জন্য অপেক্ষা করছি কেমন হয় সেটাই দেখার। আর এখানে প্রত্যেকের পারফরমেন্স বেশ দেখতে ভালো লাগছে। আমি আশা করবো যে এই সিনেমাটাও বক্স অফিসে খুব ভালো বিজনেস করবে। তবে আমার মনে হয় যে এই যে মিঠুন আর অঞ্জন দত্তের যে রেশারেশি সেটা আর একটু ভালোভাবে যদি হাইলাইট করা হতো ট্রেলারে, তাহলে মজাটা আসতো। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।